অনেক চ্যানেল ডিলিট, অনেক চ্যানেলে স্ট্রাইক, ভিডিও আপলোড করতে পারছে না ক্রিয়েটাররা, অনেক চ্যানেল লাইনে আছে ডিলিট হওয়ার। কেন, কি ব্যাপার হলো ইউটিউবে, সব বলবো। ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো। চলো প্রথমেই স্ক্রিন রেকর্ডিং অন করে তোমাদের কিছু ভিডিও ক্লিপস দেখায় এবং কিছু সত্য জিনিস দেখায় যে ইউটিউবে কি অবস্থা, কেন চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, কেন চ্যানেলগুলোতে স্ট্রাইক আসছে। প্রথমে তোমাদের কয়েকটা চ্যানেল দেখাই এবং একজন বড় ক্রিয়েটার মনোজ দে, তোমরা সবাই নাম শুনেছ, তার একটা ভিডিও ক্লিপ তোমাদের শোনাই, তারপরে আমি আবার আসছি তোমাদের কাছে। তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে। দেখো আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, এবার চলো যাওয়া যাক একটা চ্যানেলের দিকে, যার চ্যানেলের নাম বললাম আমি মনোজ দে। যে মনোজদের চ্যানেলটা আমি খুলছি। এই যে মনোজ দে, যার 67.8 লাখ সাবস্ক্রাইবার, মানে প্রায় 7 মিলিয়নসের কাছাকাছি। সে একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটা একটা ছোট্ট ক্লিপ, স্টার্টিং ক্লিপ আমি তোমাদের শোনাবো, ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে সে কি বলতে চাইছে। मैंने अपने YouTube चैनल से कल के डेट पे 600 से भी ज्यादा वीडियोस को डिलीट किया है। भाई डिलीट करते टाइम आंखों से आंसू आ रहा था, कर नहीं पा रहा था, दिल में पत्थर रख के बोलता है ना कि कंटेंट को डिलीट करो। अब इसमें दोस्तों मैं आप लोगों से आज के डेट पे हाथ जोड़ करके बहुत रिक्वेस्ट करना শুনতে পারলে তাহলে তোমরা মনোজ দে কালকে সারা রাত জেগে তার চ্যানেল থেকে 600টা ভিডিও ডিলিট করেছে। তার চ্যানেলও কিন্তু রিস্কে, সে ব্যাকআপ চ্যানেল বানিয়েছে, মনোজদের মতো ক্রিয়েটার, কারণ তার চ্যানেলও কিন্তু রিস্কে। ব্যাকআপ চ্যানেল বানিয়ে সে রিকোয়েস্ট করছে তার সেই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। বুঝতে পারছো অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এবার আর একটা দেখাই, দেখো ভালো করে দেখবে, আর একটা চ্যানেল দেখাচ্ছি, দেখো ভালো করে। এটা হচ্ছে ইনকাম ট্রিক্স বলে একটা চ্যানেল, দেখো ইনকাম ট্রিক্স, দেখো এখানে আছে ইনকাম ট্রিক্স, সার্চ করলাম। এবার তোমরা দেখো ইনকাম ট্রিক্সের সাবস্ক্রাইবার কত আছে, 6.3 লাখ সাবস্ক্রাইবার, 6,30,000 সাবস্ক্রাইবার। এবার তার ভিডিওতে যাও, দেখো তার ভিডিও কটা শো করছে, মাত্র 13টা ভিডিওতে যাও, দেখো কটা ভিডিও আছে, এখানে কিছু ভিডিও আছে, কিছু শর্টস আছে, এই জন্য 13টা দেখাচ্ছে। এবার দেখো ভিডিওতে কি দেখাচ্ছে, তার ভিডিও সেট সব ভিডিও ডিলিট করে দিয়েছে চ্যানেলকে বাঁচানোর জন্য। তার চ্যানেলে অলরেডি 2টো স্ট্রাইক চলে এসেছে। সে ভিডিও আপলোড করতে, দেখো এখানে যে লাস্ট ভিডিওটা দেখাচ্ছে 2 বছর আগের ভিডিও, বুঝতে পারছো, 2 বছর আগের ভিডিও, 6 বছর আগের ভিডিও, মানে সে প্রচুর ভিডিও, প্রায় সব ভিডিওই সে ডিলিট করে দিয়েছে। কেন? চ্যানেলটাকে বাঁচানোর জন্য, যাতে থার্ড স্ট্রাইকটা না আসে। থার্ড স্ট্রাইক আসলেই চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কি সাংঘাতিক অবস্থা। এবং এগুলো কেন হচ্ছে সেই ব্যাপারেই আমি তোমাদের আজকে বলতে এসেছি, ভালো করে ভিডিওটি দেখবে। তারপরে ইউটিউব বালে বাবাকে দেখো, ইউটিউব বালে বাবা, তার চ্যানেলে ভিডিও আসছে না, সে কিন্তু রোজ ভিডিও আপলোড করে। দেখো ইউটিউব বালে বাবা, দেখো ইউটিউব বালে বাবার চ্যানেলে গেলাম, তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত, 24.9 লাখ, মানে 25 লাখ ধর। তার চ্যানেলে লাস্ট ভিডিও কবে আপলোড হয়েছে, 7 days এগো। তার মানে কি, উনিও স্ট্রাইক খেয়েছেন। স্ট্রাইক খেলে 7 দিন পর্যন্ত সে কোনো ভিডিও আপলোড করতে পারে না। বুঝতে পারছো, ইউটিউব বালে বাবা তিনিও খেয়েছেন স্ট্রাইক। আর একটা চ্যানেল দেখাচ্ছি, আমাদের বাংলা চ্যানেল, বাঙালি ছেলে, সে আমাদের শিখায়। চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউবার হও,
ইউটিউবার হও, চ্যানেলটা একবার দেখো কত সাবস্ক্রাইবার তার, 1.21 লাখ সাবস্ক্রাইবার তার চ্যানেলে। সে কিন্তু রোজ ভিডিও আপলোড করবে এবং যখন তার চ্যানেলে রিচ ডাউন হয়ে যায় সে দিনে 2টো করে ভিডিও আপলোড করে। সে দেখো 6 দিন ধরে কোনো ভিডিও আপলোড করেনি খুব সম্ভবত, এবং 99% সেও কিন্তু স্ট্রাইক খেয়েছে। কেন কেন খাচ্ছে স্ট্রাইক, সেই ব্যাপারেই আজকে ডিটেলসে আলোচনা করব। তো তোমাদের ভিডিও ক্লিপগুলো দেখালাম, এবার চলো যাওয়া যাক এইসব ব্যাপারে যেটা আলোচনা করব সেই ব্যাপারে। এবার বলি তাহলে কেন হচ্ছে এগুলো, কেন এত চ্যানেলে স্ট্রাইক আসছে, কেন চ্যানেল ডিলিট হচ্ছে, কেন চ্যানেল টার্মিনেট হচ্ছে, সেই ব্যাপারেই এখন আলোচনা করব কেন হচ্ছে। তোমাকে যে ইনকাম ট্রিক্স চ্যানেলের কথা বললাম, মনোজ দে যে বলছে, তারপর ইউটিউব ওয়ালে বাবা, এরা কি করছে ইনকামের ওপরে ভিডিও বানায়, ইনকাম ট্রিক্সের ওপরে, এই অ্যাপ ওই অ্যাপ, সেগুলো কিন্তু জেনুইন অ্যাপ হয়তো প্লে স্টোরসে থাকতেও, তারপরেও কিন্তু স্ট্রাইক আসছে। ইনকাম রিলেটেড ভিডিও হলে কিন্তু খুব টাফ। সবচেয়ে প্রবলেম কাদের জানো, যাদের ইনকাম রিলেটেড চ্যানেল, যাদের মনোজদের কিন্তু খুব একটা প্রবলেম হবে না, কারণ সে ইনকাম রিলেটেড চ্যানেল, ইনকাম রিলেটেড ভিডিও বানায় এবং তার চ্যানেলে কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও সে বানায়, তার কিন্তু খুব একটা অসুবিধা হবে না। হয়তো ইনকাম ডাউন হয়ে যাবে কিন্তু তার চ্যানেল কিন্তু খুব একটা অসুবিধা হয়তো নাও হতে পারে, তার ইনকাম কিন্তু জিরো হয়ে যাবে না। যাদের ইনকাম রিলেটেড চ্যানেল, মাথায় রাখবে তাদের বেশি ভয়, তাদের বেশি প্রবলেম। ইনকাম রিলেটেড চ্যানেলগুলোই কিন্তু এরকম হচ্ছে, যেমন ইনকাম ট্রিক্স চ্যানেলটি 2টো স্ট্রাইক চলে এসেছে, 2টো। তার চ্যানেল কিন্তু বেস অন ইনকাম ট্রিক্সের ভিডিওর ওপরে, এটা মাথায় রাখবে। এবার ইউটিউব যে আপডেটগুলো নিয়ে এসেছে সেগুলোর ব্যাপারে একটু আলোচনা করি। কি করবে তোমরা, কি করলে অসুবিধা হবে না। প্রথম আপডেট নিয়ে এসছে কি জানো, ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট। এখন তোমরা দেখবে ফোন করলে কিন্তু ডিজিটাল সিকিউরিটির ব্যাপারে ফোনে বলছে, কিন্তু কি বলছে, থার্ড পার্টি অ্যাপ থেকে অমুক করবে না, কেউ যদি তোমাকে এই করে অমুক করবে না, তমুক করবে না, কোনো সোশ্যাল মিডিয়া থেকে যদি তোমাকে এই বলে ওই করবে না, বলছে তো। তার মানে সরকারও চাইছে এগুলো বন্ধ হোক। আর ইউটিউব কিন্তু এতদিন ধরে ইন্ডিয়ায় চলছে তার একটাই কারণ, ইউটিউব কিন্তু সরকারের সঙ্গে চলে, সরকার যেটা বলে সেটা কিন্তু ইউটিউব মেনে চলে। এই জন্য কিন্তু ইউটিউব অনেক পুরনো, ইউটিউব কিন্তু এখনো আছে, এটা মাথায় রাখবে। তো ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট কি, তুমি এমন কোনো ভিডিও বানাতে পারবে না, তুমি কোনো গ্যারেন্টি দিতে পারবে না যে ফ্রি হবে, তুমি ফ্রিতে এত এই পেয়ে যাবে, ফ্রিতে অমুক পাবে, ফ্রিতে তমুক পাবে। বা চুরির ব্যাপারে, চুরি বলতে কি, অমুক অ্যাপ থেকে এটা চুরি করে নাও, অমুক থেকে এটা করে নাও, সেই ধরনের তুমি ভিডিও বানাতে পারবে না, এটা মাথায় রাখবে। আমি কাগজে লিখে নিয়েছি পয়েন্টগুলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হ্যাকিং। হ্যাকিং বলতে কি বলছে এখানে, কোনো পার্সোনাল ডাটা তুমি শেয়ার করতে পারবে না। ধরো কারোর পার্সোনাল ডাটা তুমি বলছো অমুক অ্যাপে ইউপিআই হয়তো তুমি কি লিঙ্ক করবে, ব্যাংকিং ডিটেলস দাও, অমুক দাও তমুক দাও, না, করতে পারবে না, করতে পারবে না। এটা কিন্তু করলে কিন্তু তোমার চ্যানেলের বিপদ আছে। থার্ড কি, ক্র্যাক অ্যাপ। অনেকে দেখে অনেকে ভিডিও বানায়, এই অ্যাপটা হয়তো কোনো অ্যাপ আছে যেটা তোমাকে পয়সা দিয়ে কিনতে হয়, পয়সা দিয়ে ইউজ করতে হয়, সেই অ্যাপটা সে বলছে কি এই অ্যাপটাকে তুমি ফ্রিতে কিভাবে ইউজ করবে, না, করতে পারবে না, করতে পারবে না, চ্যানেলের বিপদ আছে। ফোর্থ এবং লাস্ট, যেটা সাংঘাতিক, ফিশিং। এই ব্যাপারেই কিন্তু সবার প্রবলেমটা আসছে। ফিশিংটা কি, যেটা হচ্ছে তোমার ইনকাম রিলেটেড ট্রিক্স। থার্ড পার্টি অ্যাপে যেটা প্রবলেম, থার্ড পার্টি অ্যাপের হয়তো তুমি কোনো ভিডিও আপলোড করেছো যেটা থার্ড পার্টি অ্যাপের, কিন্তু তার কোনো হয়তো তুমি কোনো থার্ড পার্টি অ্যাপের ব্যাপারে তুমি বলেছো ইউটিউবে, ধরো হয়তো সেটা প্লে স্টোরসে নেই, হয়তো সেটা জেনুইন অ্যাপ
কিন্তু প্লে স্টোরসে নেই। প্রবলেম হবে তোমার চ্যানেলে, বিরাট প্রবলেম হবে। এখন কি করবে? তাই বলি কি প্রমোশন করবে না, সব বন্ধ করে দেবে? তা নয়, খুব সাবধানে এগোতে হবে। এবং আমি বলবো যাদের ইনকাম রিলেটেড চ্যানেল আছে তারা ইনকাম রিলেটেড চ্যানেলে ভিডিও ইনকাম রিলেটেড অ্যাপ্লাই করো না। রিস্ক, কিন্তু প্রচন্ড রিস্ক। যেসব চ্যানেলে স্ট্রাইক আসছে, যেসব চ্যানেলে এই প্রবলেমগুলো হচ্ছে, সব কটা কিন্তু ইনকাম রিলেটেড চ্যানেল। মানে তারা যেমন যেগুলো চ্যানেল আমি তোমাদের দেখালাম, সেগুলো চ্যানেলে স্ট্রাইক এসছে, তারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানায় এবং ইনকাম রিলেটেডও ভিডিও বানায়। দেখে নেবে তোমরা সবাই গিয়ে। যারা শুধু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলে কিন্তু কোনো প্রবলেম নেই। তাদের চ্যানেলে প্রবলেম নেই, প্রবলেম তাদের চ্যানেলে যারা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাচ্ছে এবং ইনকাম রিলেটেড ভিডিও বানাচ্ছে, যার ফলে কিন্তু সবাইকে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে। মানুষদেরকেও কিন্তু 600টা ভিডিও ডিলিট করতে হয়েছে। কেন ডিলিট করতে হয়েছে? রিস্ক নিতে সে চায়নি। সে ইনকাম রিলেটেড ভিডিওগুলো যেগুলো ছিল তার সব ডিলিট করে দিয়েছে। প্রবলেমটা কিন্তু আসছে ইনকাম রিলেটেড ভিডিওতে। যারা ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করো, যে কোনো চ্যানেল হোক, সে ব্লগ চ্যানেল হোক, টেকনিক্যাল চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক, ইনকাম রিলেটেড ভিডিও যারাই আপলোড করো তার চ্যানেলে, তাদের কিন্তু প্রবলেম আছে, কপালে দুঃখ আছে। আমি রিকোয়েস্ট করব ইনকাম রিলেটেড ভিডিওকে আপলোড করো না এখন। যদি ইনকাম রিলেটেড চ্যানেল থাকে, ভিডিও আপলোড করো না, নিজ দায়িত্বে করবে। রিস্ক কিন্তু আছেই, হয়তো কিছু নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটাই বেশি। মাথায় রাখবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।